রাত বাজে প্রায় 12:30। এটা আমার কালকে 31st নাইটের ভিডিও ছিল। আমাদের সত্যি কোনো আগে থেকে প্ল্যান ছিল না যে বাইরে ঘুরতে যাব বা কোথাও কিছু করব 31st নাইটে। বলতে গেলে হুট করে আমাদের প্ল্যানটা হয়েছিল। রাত অনেকটা হয়ে গিয়েছিল বলে রাস্তাঘাটও একদম ফাঁকা ছিল। 31st নাইটে নতুন বছর বরণ করার জন্য চারিদিকে অনেক আতশবাজির সাউন্ড হচ্ছিল। মনটা একদমই বসছিল না, তাই আমরা বেরিয়ে পড়লাম। রিক্সা নিয়ে চলে গিয়েছিলাম ময়মনসিংহের যে সরগরম রেস্টুরেন্টে রয়েছে সেখানে। ময়মনসিংহের এই রেস্টুরেন্টে রাত প্রায় 2টা পর্যন্ত খোলা থাকে। এত রাত হয়ে গিয়েছিল তবু রেস্টুরেন্টটাতে প্রায় ভালোই লোক ছিল। আমাদের সরগরমে আগেও আসা হয়েছে, তবে এই 2 তলাটা নতুন করেছে, এখানে আমাদের ফার্স্ট আসা হয়েছে। এত রাত করে পূজা ছাড়া আমাদের খুব কমই বের হওয়া হয়, তবে রাতে বের হওয়ার মজাই আলাদা। রাস্তাঘাট একদম ফাঁকা থাকে। বাইরে অনেক পরিমাণে ঠান্ডা পড়েছে। গতকাল থেকে ঠান্ডার পরিমাণটা অনেক বেড়ে গিয়েছে। এতদিন এত পরিমাণে ঠান্ডা ছিল না। এই ঠান্ডার ওয়েদারে যদি গরম গরম ধোয়া ওঠা 1 প্লেট মাটন খিচুড়ি খাওয়া হয় তাহলে তো কথাই নেই। সবাই তো 31st নাইটে বারবিকিউ করছে, কেউ আবার পিকনিক করছে। আমাদের তেমন কোনো একটা পিকনিক বা বারবিকিউয়ের প্ল্যান ছিল না, তাই আমরা হুট করে বেরিয়ে পড়লাম খিচুড়ি খাওয়ার জন্য। খিচুড়িটা অনেক বেশি পরিমাণে গরম ছিল, হাতে দেওয়া যাচ্ছিল না, এত বেশি পরিমাণে গরম ছিল। আর শীতের রাতে গরম গরম ধোয়াটা খিচুড়ি খাওয়ার তো মজাই আলাদা। আমাদের কালকে রাতের খাবারও খাওয়া হয়েছিল না, তাই এত রাত করে বের হয়েছিলাম খিচুড়িটা খাওয়ার জন্য। খিচুড়িটা খেতে অনেক বেশি মজার, একটু ঝোল দিয়ে মেখে লেবু চিপে নিয়ে খেতে দারুণ লাগে। বলতে গেলে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে খিচুড়ি খেয়ে আমাদের 31st নাইটটা সেলিব্রেট করেছিলাম। এই সরগরমের খিচুড়ি নিয়ে তোমাদের সাথে আমি আগেও ভিডিও শেয়ার করেছি। সরগরমের খিচুড়ি আসলেই ময়মনসিংহের বেস্ট খিচুড়ি, খেতে অনেক বেশি মজার। তার সাথে বাইরে এই ঠান্ডা ঠান্ডা অনেক শীতের ওয়েদারে এই খিচুড়িটা একদম মানানসই। যারা ময়মনসিংহে রয়েছে তাদের আমি মাস্ট ট্রাই করতে বলবো এই খিচুড়িটা, অনেক বেশি টেস্টি। খাওয়া দাওয়া শেষে একটু আশেপাশে হাঁটাহাঁটি করে এরপর আমরা বাসায় চলে আসি। এইভাবে আমরা দুজনে মিলে সিম্পল ভাবে 31st নাইট সেলিব্রেট করেছিলাম। তোমরা কে কিভাবে 31st নাইট সেলিব্রেট করেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। ভাইরে ভাই, কি আর বলবো, এত পরিমাণে ঠান্ডা ছিল বাইরে। রাতও অনেকটা হয়ে গিয়েছিল, তাই মনে হয় ঠান্ডার পরিমাণটা এত বেশি ছিল। এদিকে তো আমার হাজব্যান্ড একদম প্যাকেট হয়ে বসে রয়েছে। আসলে ঠান্ডার পরিমাণটা অনেক বেশি ছিল। গতকাল থেকে ঠান্ডার পরিমাণটা খুব বেশি বেড়ে গিয়েছে। রাস্তাঘাটও একদম নীরব ছিল। এই কনকনে শীতের রাতে দুজনে মিলে রিক্সা করে ঘুরতে খুব ভালো লাগছিল, যদিও ঠান্ডার পরিমাণটা অনেক বেশি ছিল। ঠান্ডায় একদম জমে যাচ্ছিলাম মনে হয়। এই বিগ সাইজের ডার্ক চকলেটটা আমার হাজব্যান্ড আমাকে নিউ ইয়ারে সারপ্রাইজ গিফট দিয়েছে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। সবার আগামী দিনগুলো খুব ভালো কাটুক। আজকে ভিডিওটি এই পর্যন্তই। টাটা সবাইকে।